আমার এক পরিচিত ভাবির কাজিন উনি গ্রাম থেকে এসেছেন। আর উনি আমাকে আগে থেকেই জানতেন, ভাবির মাধ্যমে আমার ভিডিওগুলো দেখতেন। তো সেদিন আমার সাথে দেখা হওয়াতে আমাকে বলল, বুবু তুমি তো মাঝে মাঝে ভর্তার রেসিপি দাও, তো আমাকে এমন একখান ভর্তার রেসিপি দাও তো দেখি, আমি পেটটা ভরি যেন ভাতটা খেতে পারি। পোয়াতি মানুষ কিচ্ছু খেতে পারি না কো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো যেটা বলছিলাম আর কি, বাসায় এই কটা লতি আমার ছিল, প্রায় এখানে 8 থেকে 10টি লতির মতন ছিল। তো 3-4 দিন হয়ে যায়, আমি এটাকে এখনও কিছু করিনি। তো এই লতিগুলো ফ্রিজ থেকে নামানোর পর আমার মাথায় আসলো যে এগুলো দিয়ে আমি তো একটা ভর্তা বানিয়ে ফেলি, দেখি না কেমন হয়, ইউনিক একটা রেসিপি বানানোর চেষ্টা করি। তো লতিগুলো আমি বের করে দেখতে পেয়েছেন, আমি কিন্তু পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। আর এই লতিগুলোকে ভালো করে শুকিয়ে নিতে অবশ্যই হবে, কোনো রকম পানি থাকা যাবে না। তো শুকিয়ে নিয়ে আমি কিন্তু এখনও পুড়িয়ে নিচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো পোড়ানোর সময় খেয়াল রাখতে হবে যে একদিকে বেশি পুড়ে যায়, একদিকে কম, এরকম হওয়া যাবে না। সব লতিটা যাতে সমানভাবে পোড়ে, হ্যাঁ, বেশি পুড়ে গেলে দেখা যাবে যে লতির মাংসটা উঠে যাবে। এমনভাবে পোড়াতে হবে যে যাতে শুধু উপরের যেই আঁশটা তুলে আমি আনতেছি এটাই শুধু আনা যায়, এরকম আর কি বের করা যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি লতির উপর থেকে লতির আঁশটা বের করে নিয়েছি। আমি অর্ধেক অর্ধেক করে কিন্তু পুড়িয়ে নিয়েছি, অর্ধেকটা পুড়িয়ে যে বেছে নিচ্ছি, আরও অর্ধেকটা কিন্তু অলরেডি আমি চুলায় পোড়াচ্ছি, এইভাবে আর কি। তো সুন্দরভাবে আলতোভাবে তা টান দিলেই কিন্তু লতি থেকে লতির আঁশটা বের হয়ে যাচ্ছে। তো এভাবে করে কিন্তু আমি লতি থেকে লতির আঁশগুলো বের করে নিচ্ছি। তো লতির রান্না তো আমরা সবাই বিভিন্নভাবেই খেয়ে থাকি। তো ভর্তা কেমন লাগবে, যেহেতু এটা গলা ধরার একটা ভাব আছে, ভর্তা কি আসলেই ভালো লাগবে, আসলে কি খাওয়া যাবে? আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আবার চিন্তা করতেছি না ইনুক একটা রেসিপি আমি রেডি করেই ফেলি না, দেখি না কেমন হয়। আবার মনে মনে ভাবছি ভর্তাটা আদৌ কি খাওয়া যাবে, গলা যদি ধরে তাহলে তো কেউ খেতেও পারবে না, আমিও খেতে পারবো না। পরে ভাবলাম যাই হবে তাই হবে, হোক, একটা তো কিছু হবে, আমি আজকে এটা দিয়ে ভর্তাই বানাবো। যাই হোক, পরে আমি পোড়ালাম লতিগুলো, পুড়িয়ে আঁশগুলো বের করে নিলাম, ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এখন আমি যেটা করছি, ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে সবগুলো লতি আমি পুড়িয়ে নিচ্ছি। এখানে আমি লতি নিয়েছি হচ্ছে 6 থেকে 7টা 8টা লতির মতো আমি নিয়েছি। আর বাকি যে 3-4টা ছিল সেগুলো আর নিয়ে নিই, সাহস পাইনি যে বেশি ভর্তা বানালে যদি খাওয়া না যায়। যাই হোক, অবশেষে আমি কেটে নিয়ে এখন এখানে 3 থেকে 4টা শুকনো মরিচ টেলে নিচ্ছি। আর এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে, রসুনের কোয়া দিয়েছি 4টি। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, বড় দেখে একটি। তো রসুন পেঁয়াজ কুচিকে একটু ভালো করে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো তেমনটা ভেজে নিয়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা ভর্তার রেসিপিটা দারুণ একটা রেসিপি হতে চলেছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু কিপটামি করা যাবে না, একটা কিন্তু লাইক দিতেই হবে, হ্যাঁ। তো মরিচ এবং রসুন, পেঁয়াজ, সাথে কালো জিরা এগুলো টেলে নিয়ে উঠিয়ে নিয়ে সেই একই প্যানের মধ্যে লতিগুলোকে আমি একটু টেলে নিচ্ছি। এখানে কিন্তু লবণ এবং আলাদা করে তেল কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু শুকনা করে এই লতিগুলোকে টেলে নিলাম। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চুলায় নিয়ে আমি কিন্তু লতিগুলোকে টেলে নিলাম। তবে টালার সময় খেয়াল রাখতে হবে, বেশি পোড়ানো যাবে না, জাস্ট হালকা ব্রাউন কালার চলে আসলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। আর মরিচটা স্বাদ মতো এখানে আমি 2টা মরিচ দিব, আপনি আপনার টেস্ট অনুযায়ী কিন্তু মরিচটা এখানে দিয়ে নিতে পারেন। তো স্বাদ মতো লবণ নিয়ে মরিচটাকে প্রথমে আমি ভালো করে ডলে নিলাম, ডলে নিয়ে একেবারে গুঁড়া করে নিলাম আর কি। তারপরে এখানে ওই যে রসুন আর পেঁয়াজটার সাথে ভালো করে মেখে নিয়ে তারপরে এখানে কচুর লতির সাথে ভালো করে হাত দিয়ে ডলে কিন্তু ভেঙে নিতে হবে, একেবারে ম্যাশ করে নিতে হবে আর কি কচুর লতিটাকে, যাতে আস্ত রাখা যাবে না, ঠিক আছে। তো এইভাবে হাত দিয়ে ডলে যেমনটা দেখতে পাচ্ছেন ডলে কিন্তু আমি পুরো ম্যাশ করে নিয়ে এখানে একটা ভর্তা রেডি করে ফেলছি। আর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। তো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিব, তাহলে ভর্তাটা আরেকটু ভালো লাগবে। তো সামান্য পরিমাণ সরিষার তেল আমি দিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে দিয়ে নিতে পারেন ধনিয়া পাতা কুচি, আমি
এখানে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করব না। আমি আসলে মূলত চাচ্ছি যে কচুর লতি থেকে ভর্তা বানালে সেটার টেস্টটা কেমন। যদি আমি অন্যান্য উপকরণ বেশি দিয়ে দিই তাহলে কিন্তু এটা নিজস্ব যে একটা টেস্ট সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। এর জন্য এখানে আর ধনিয়া পাতাটা আমি ব্যবহার করলাম না। তো আমি এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নিব, দেখব যে গরম গরম খেলে কি অবস্থা দাঁড়ায় ভর্তার টেস্টটা। তো সাথে আমি শাক ভাজি করেছিলাম এবং শুটকির ভর্তা ছিল সাথে নিয়ে নিয়েছি। যদি আমি এটাতে খেতে না পারি তাহলে তো আমাকে ওগুলো দিয়ে খেতে হবে। তো ভর্তাটা খাওয়ার পর মাশাআল্লাহ কি বলবো আপনাদের, এতটা টেস্ট হবে আমি কখনো চিন্তাই করতে পারি নাই। ঠিক আছে, কচুর লতি এভাবে ভর্তা বানালে যে এতটা টেস্টি হবে, দুর্দান্ত একটা টেস্টি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে 3 বার মাশাআল্লাহ না বললেই নয়, কারণ এই ভর্তা রেসিপি আমি প্রথম বানিয়েছি, ফার্স্ট টাইম বানিয়েছি। আর খাওয়ার পর বুঝলাম যে কচুর লতি দিয়ে ভর্তা এত টেস্ট হয়। তাহলে আমার আর ওই যে শুটকি আর হচ্ছে শাক এগুলোর কোনো দরকার নেই, আমি তো এগুলো খাবোই না, শুধু আমি এই কচুর লতি দিয়েই ভাত খাবো। তো এই ভর্তাটা আমি বেশিরভাগই খেয়ে নিলাম, সামান্য কিছু কিন্তু রেখে দিয়েছি, ঘরে তো আরও সদস্য আছে। সুপ্রিয় দর্শক, কথা দিলাম এই কচুর লতি দিয়ে এভাবে পুড়িয়ে যদি ভর্তা বানান তাহলে এই স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে আর আপনার বারবারই কিন্তু এই ভর্তাটা খেতে মন চাইবে। আর আমাকে মনে করে অবশ্যই একবার হলো আমার জন্য দোয়া করতে ইচ্ছে করবে আপনাদের। যাই হোক, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যে আমি কতটা সত্যি বলেছি। খুবই টেস্টি একটি ভর্তা। সুপ্রিয় দর্শক, আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথে থাকবার জন্য। এরকম নিত্য নতুন রেসিপি ভর্তা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। তাহলে পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম, ওই যে ভর্তাতে আমি কিন্তু একটু লেবু রসও দিয়েছিলাম, ঠিক আছে, তারপরে রসটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম আর কি, ওইটা